10 টাকা কিলো, 10 টাকা। দেখো পুরো ডায়মন্ডের মতন সারা বাচ্চা আটকে আছে। শিঙি শিঙি শিঙি, ওই দেখো ওই দেখো। আমি সূর্য আজকে আমরা যাচ্ছি এই বৃষ্টির মধ্যে। খুব সুন্দর একটা ওয়েদার আছে আর সামনে আছে বাচ্চুদা। হাই করে দাও। হ্যাঁ, বাচ্চুদা এখন গাড়ি চালানোর জন্য ব্যস্ত আছে। আর বাইরে আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। গাইস, কতদিন পর এটা ফুল এনজয় করবো। আর আমি একটা ছোট একটা শেল্টারের উপরে আছি, ছাতা ধরে আছি। তা আজকে ওয়েদারটা খুব সুন্দর। গাইস, বৃষ্টিতে ভিজে ভিজে এখন যাচ্ছি মাছ ধরতে। পুরো হাট গাছের দিকে যাচ্ছি, এখন এলাকাতে যাচ্ছি। এখন ফুল বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। বাচ্চুদা গাড়ি চালাচ্ছে আর এদিকে অনেক ভালো জোরে বৃষ্টি পড়ছে। পুরো নিম্নচাপ দিয়েছে অ্যাকচুয়ালি। ভিডিওটা দেখতে থাকুন আর আজকে খুব মজা পাবে। একটু সুন্দর সুন্দর মাছ ধরবো। রাজবাড়ি যাচ্ছি, রাজবাড়ি। বাচ্চুদা যাচ্ছে, মালিক কাকা যাচ্ছে, মালিক দাও যাচ্ছে। সবসময় তো সাইকেল স্ট্যান্ড তো ভালো লাগে না, একটু ইউনিক ইউনিক জিনিসও দেখা দরকার। আমি লাইভে কী করি, কাদের সাথে অ্যাভেঞ্চার করি, কি দাদা ঠিক না? হ্যাঁ, চুরি গাছ ভিজে যাচ্ছে, একটুখানি ছাতাতে তো হচ্ছে না। অনেক সুন্দর লাগে। আর বাদিকে হচ্ছে বিশ্ব বাংলা, ঠিক আছে। এখন আমরা এই সাইড থেকে, আর এদিকে হচ্ছে সেক্টর 5। আমরা এদিক থেকে যাচ্ছি। তা এদিকে দেখো গাড়ির অবস্থা, কাদা উঠেছে তো, অলমোস্ট ভিজে গেছে। এনজয় করতে করতে অনেক মজা হচ্ছে। বৃষ্টির মধ্যে তো একটা আলাদাই ফিল আসে। হচ্ছে 1 কোটি টাকার রাস্তা, আর রাস্তার দেখো অবস্থা। আমরা হচ্ছে পুরো অফরোডিং করছি, দাদারাও যেতে পারছে না। ওই লেখা আমরাই দেখো না অফরোড করছি, কি অবস্থা। কি মজা আসলো তো। আমার ক্যামেরা পুরো জল জল হয়ে গেছে। হচ্ছে কলকাতার লাদাখ, পুরো আলাদাই মজা। এরকম ফিল পেতে যাচ্ছি খালি আমরা কোথায় যাচ্ছি সেই ভিউ পয়েন্টটা খালি দেখবে। আশা করি সবাই আসেনি, খুব কম আসছে। আমাদের মতন ছেলেরাই আসবে এইসব জায়গায়। 1 কোটি টাকা হচ্ছে সেলাইট করার জায়গা। দেখো দেখা যাচ্ছে বাইরের থেকে অলমোস্ট কিন্তু চলে এসছি। আর নেক্সট লেভেল হয়ে যায়, নেক্সট লেভেল। ও ফুল মজাতে আছি, ফুল মজাতে। ভিউটা চেক করো গাইস, পুরো খালের মাঝখানে কত সুন্দর ব্রিজ। দেখো কাঠের ব্রিজ, তার সাথে আমাদের গাড়ি যাচ্ছে। ও আলাদাই সাইড লাগছে। ফুল অনেক সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ভেড়িগুলো দেখো। ও আর এদিকে মৌসমটা তো খুব সুন্দর জায়গা। এই সালা, আর আমরা ছাতা নিয়ে আছি কেন? ফালতু ভিজে লাভ নেই, শরীর খারাপ হয়ে গেলে। আমরা দেখাচ্ছি কেন? অ্যাকচুয়ালি আমি তো স্ট্যান্ড ম্যান, এইসব দেখাচ্ছি। আমি লাইভে কত কিছু জার্নি করছি, এইসব আপনাদের কাছে শেয়ার করলে আমার অনেকটা ভালো লাগে। আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ভেড়িগুলো দেখো গাইস কত সুন্দর। যখন মাছ ধরবো না তখন আরও নেক্সট লেভেল লাগবে। এই সাইডে পুরো বাগান। টার্নিংটা দেখো, নেক্সট লেভেল টার্নিং। বা শুকনো থাকবে, একটু ভালো ওয়েদার থাকবে, তখন এখানে অফরোডিং করার জন্য হেভি সুন্দর রাস্তা আছে। নিউটাউনের পাশেই, খালি একটুখানি জাস্ট খুঁজে খুঁজে তোমাকে যেতে হবে। গাইস বাচ্চারা আটকে আছে, বার্ন আউট মারছে। বার্ন আউট মারছে বাচ্চাটা, বার্ন আউট মারছে। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এখানে এত অবস্থা বাজে। গাইস এখন আমরা তো যাচ্ছি, গাড়ি ওইদিকে আর যাবে। এখানে ল্যান্ড করা আছে বাচ্চুদা, আর আমি এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো। এই যাওয়াও পুরো রিক্স হয়ে যাচ্ছে। পায়ের অবস্থা দেখো না, আর এদিকে প্যান্টের অবস্থা দেখো, তার সাথে হাতে বিরিয়ানি। পরে যাবো কিন্তু বিরিয়ানি ফেঁকো। আমরা যাচ্ছি, দেখো বাইক নিয়ে ভেবেছিলাম চলে আসবো, তো বাইক ওখানে রেখে এসেছি। ওদের কিছু বেস্ট সিন দেখাবো সামনে। ভেবেছিলাম বাইকটা এখানে রাখবো, কিন্তু রাখতে পারলাম না। আমরা যাবো ওই দিকে, বক যাচ্ছে, গরুই খালি হাঁটে, মানুষ কমই হাঁটে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে বাইকটা নিয়ে আসবো, তো পুরোপুরি আসতে পারিনি। এবার দেখা যাক, কারণ বৃষ্টির যে অবস্থা। বাইক নর্মালি আমরা নিয়ে আসলে এখানে বাইকগুলো এখানে স্টে করি এই জায়গাটায়। যে নৌকো উল্টানো আছে দেখো একটু,
হচ্ছে নৌকাগুলো। রেডি, হ্যাঁ এগুলো সব ভেরি। হ্যাঁ ভেরির মধ্যে 100-150 বছর পুরনো বাড়ি দেখাবো, যে রাজবাড়ি, মানে জমিদাররা এখানে এসে নাচ গান করতো, এগুলো অরিজিনাল হিস্ট্রি। কারণ এই দেশীয় আমাদের মানে ইন্ডিয়ান যে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ যখন এক ছিল তখনকার সময়, তো তখন যা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুরো বাংলাদেশের সঙ্গে এক ছিল। তো ওই এক থাকার কারণে তখনকার এই আমাদের নিউ টাউন সেক্টর 5-এর মহিষবাতানের এইদিকের যারা মানুষ আছে তারা এখানে এই দেশীয় ছিল, যেরকম নস্কর টাইটেল, ওরা এই দেশীয়, মানে তখন বাংলাদেশ ইন্ডিয়া সব এক ছিল। তখনকার বানানো এই সমস্ত জমিদারদের বাড়ি। হ্যাঁ অনেক পুরনো। জমিদাররা এখানে ভেরি ছিল, চাষ করতো, যেরকম বলে না বাংলো বাড়ি রিসোর্টে এসে মজা করব, তখনকার 150 বছর আগে ওনারা এখানে আসতো। আর তখন এখানে আসতো গরুর গাড়ি নিয়ে। হ্যাঁ গরুর গাড়ি নিয়ে। এই তো এই রাস্তা এখান থেকে চম্পাহাটি চলে যায়, এইগুলো আজকাল কান্না। তো দেখতে পাচ্ছি ওগুলো নিউ টাউন। এটা এই আমরা এখান থেকে 1 টাকার এখান থেকে আসলাম, আমরা এখানে এই সাইডে যাচ্ছি, ঘুরে ঘুরে এসেছি। কিন্তু এখান দিয়ে বাইক নিয়ে আগের দিনে পাছার খেয়েছি, আজকে আবার ভাবলাম যে না পাছার পরে খাবো, আগে হেঁটে যাই। কি তা গাইস সে হচ্ছে আমাদের রাজবাড়ি এসে গেছি। এখন দাদুকেও দেখাবো। দাদুর সঙ্গে আমার দাদু নাম মানিক, মেকানিক মানিক যে আছে, মানিকের দাদু। এখানে 2 মানিক আসবে। দাদুকে দেখাচ্ছি আগে। এই হচ্ছে পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। কত বছর আগের? 150 বছর। 150 বছর। দাদু বসে আছে, দাদুর সঙ্গে কি কমিউনিকেশন হয় একটু বাদে জানাচ্ছি। হ্যাঁ তোমার জন্য এসেছি দাদু। যে মানিক জাল কিনেছে, মানিক জাল কিনে নিয়েছে, 3টে আসছে। একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি। লেটস গো, এনজয় করো ফুল। রবিন ভাই দেখো জল নিয়ে এসছে, 5 লিটারের জল তুলে নিয়ে চলে এসছে। বাহ, আমাদের মানিক কাকা এসে গেছে। আজকে ফুল মজায় মাছ ধরবো। বাড়িটা দেখো অনেক পুরনো বাড়ি। এদিকটা দেখো, দেখতে পাচ্ছ তো কত পুরনো বাড়ি। এটা অনেক পুরনো বাড়ি। উপরে এখন যাওয়া যাবে না, কেন বলো তো, উপরে ছাদ খসে পড়ে যাচ্ছে। দেখছো তো এইসব দেয়াল টিয়াল অনেক কমজোরি হয়ে গেছে। এসব দেয়াল টিয়াল দেখো অনেক কমজোরি। এটা 150 বছরের পুরনো বাড়ি। 150 বছর, বুঝতে পেরেছো? আমার বাবার যত বয়স, আমার ঠাকুরদার যত বয়স, ততই ওই বাড়িটার অত বয়স। এই হচ্ছে দুবাইয়ের ফ্ল্যাট। দুবাইয়ের ফ্ল্যাটটা কেমন রবিন ভাই? হেভি। আর এটা সুইমিং পুল আমাদের কাছের। ও এটা একটা সুইমিং পুল ভাই, ওয়াটার পুল। দুবাইয়ের ফ্ল্যাটগুলো তোমরা খুঁজে পাবে না, নেক্সট লেভেল এসব দুবাইয়ের ফ্ল্যাট। সকলে ভালো থাকবে, হ্যাঁ আবার আসবে আমার কাছে। হ্যাঁ আবার আমার বন্ধুদের সব নিমন্ত্রণ, বন্ধনীরা যখন সব হয়, আর সব বন্ধনী যেন ভালো থাকে, আর বন্ধুরা যেন ভালো থাকে। হ্যাঁ এই হচ্ছে আমার কথা। হ্যাঁ সব বন্ধুরা যেন এনজয় করে। গাইস এখন মাছ ধরে জাল পাচ্ছি। রবিন পিছনে যা। ঠিক আছে, খুঁতি পোটা হয়ে গেছে, জাল বসানো হয়ে গেছে। একটা মাছ বেঁধেছে, শোল মাছ। ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তুই ধর, ক্যামেরা ধর। মাছ বেঁধেছে একখানা। শিঙি। সকালবেলা মাছ ছাড়ি পারনি, চিংড়ি মাছ। শিঙি মাছে কাটা গেলে কি হয় তুমি জানো? কাটা বেড়েছে তো দেখো, রক্ত বেরোচ্ছে কিরকম। এই হচ্ছে শিঙি মাছ, দেখো পুরো ডিম আছে। গাইস একটা ধরেছি, দেখো এই যে, দেখা এই যে একটা বৌনি হয়ে গেছে। কিন্তু গাইস আমার কাটা মেরে দিয়েছে হাতে, দেখো দেখতে তো পাচ্ছ রক্ত বেরিয়ে গেছে। কিন্তু রক্তটা ব্লার হয়ে যাবে, বাট কিছু করার নেই। গাইস জাল তো পেতেছিলাম, একটা মাছ বেঁধেছে, এই যে লাপালাপি করছে। দেখো দেখতে তো পাচ্ছ একটা বেঁধে আছে, উল্কা বেঁধেছে, একটা উল্কা। এই পাশে এই কোনায়। ওই বাবা সাপ দেখতে পাইছি আমি, এই যে কোনায়। সাপ না কুচে মাছ? না না সাপ, কুচে মাছ। এই যে পুরো জলে হলুদ হয়ে গেছে। এই যে গাইস সাপ বেঁধেছে, ওটা বড় কুচে, সবথেকে বড় কুচে। আমি তো ভয় পেয়ে গেছি। ওই হচ্ছে দেখতে পাচ্ছ তো, আমরা দেখা যাচ্ছে। তা এখন আমরা কিভাবে পারবো সেগুলো দেখাবো, আপনারা দেখতে দেখুন। আমার তো খুব মজা লাগছে। রবিন ক্যামেরা ধর, আমাকে দেখাবে। হ্যাঁ সেই হচ্ছে লগা, ঠিক আছে? এখন দেখো লগাতে বাঁধাইছি, দেখো
ও কত আমরা দেখো এখন পড়বে, দেখো পড়বে, দেখা চলে গেছে। এগুলো যা খেতে লাগবে না, এগুলো হেভি খেতে লাগবে, হেভি পুরো একদম হেভি। শিকার করতে বেরিয়েছি আমরা, এখন বন মানুষ হয়ে গেছি। আমরা তো তোকে ঢেকে দেবো আজকে, আমরা তো ঢেকে দেবো। দেখো গাইস কত আমরা, অনেক আমরা, অনেক সব হেভি সুন্দর সুন্দর আমরা। ও আমরাতে দেখো, ও মানিক কাকাটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। আমি পাখাটা খাই। 10 টাকা কিলো, 10 টাকা, 20 টাকা কিলো, 10 টাকা কিলো, হোলসেল চলছে, হোলসেল। আপনারা নিয়ে যান। এই শালা পুকুরে ফেলছিস কেন? সব তোল, এগুলো কষ্ট করে পেরেছি, একটাও পুকুরে যাবে না, সব হোলসেল চলছে। এখন ওগুলো ধোয়া হচ্ছে গাইছে, এমনি এমনি নাকি সব ধোয়া হচ্ছে এখন। সব তোলো ভাই, রবিন ভাই সব তোলো। সাইজ দেখো পুরো ডায়মন্ডের মতন সাইজ। সোনার দামে চলবে এখন। ফলের রস জলে যাবে, ফলের রস জলে যাবে। আমরা দেখতে পাচ্ছ তো। আর এদিকে আমার প্যান্টের অবস্থা দেখো, ওরে ঢুকাচ্ছে দেখো গাইস, ঢুকা। 1 লাখ টাকা দাম এই দুটো মাছের। এখন এই মাছের দাম কত বলতো? এখন 1 লাখ। একটা বোতলের সঙ্গে এই মাছের দাম কত বলতো? 2000 টাকা। তো গাইস হোয়াটসঅ্যাপ, এখন আমরা বাড়ি যাচ্ছি। পিছনে মানিক কাকা আছে। আর বাইরে রাস্তার হাল্লাটা অনেক খারাপ, অনেক সাবধানে যাচ্ছি। পড়লে নাই ঝিলে পড়বো, না হলে খালে পড়বো, এরকম ব্যাপার। তা এখন একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে বলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তা জাল এখানে পাতানোই আছে, কালকে ভোরবেলায় যদি আসি তাহলে অবশ্যই দেখাবো। আর ক্যামেরাতে অত চার্জও নেই, আর মেমোরিতে বেশি স্পেসও নেই, বাড়ি যে সব খালিও করতে হবে। আর বাই দ্য ওয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কমেন্টে যদি বলো তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো। খুব সুন্দর ভিউ, এরকম ভিউ আমি কোনোদিন পাইনি। সবসময় তো খালি বিল্ডিং, ফ্ল্যাট আর সাইকেল স্ট্যান্ডই দেখিয়েছি, একদম ইউনিক জিনিস দেখাচ্ছি। আপনাদের দেখেও খুব ভালো লাগবে। মাছ যা ধরেছি সেটা নিয়ে এখন ভাজবো, ভেজে আর খাওয়া হবে। আর গাইস এখন এখান থেকে আমরা বেরাচ্ছি। তাল গাছের তালটা দেখা, এটা আমাদের বিক্রি করতে বলছিল, কিন্তু আমাদের আর লোক নেই তো। পুরো হলুদ হলুদ হয়ে গেছে। সবসময় বিপুলের ব্লগে স্মার্টলি দেখো, একটু দেশি ভাইব আজকে দিলাম আমি। নেক্সট দেবো, চাপ নেই। আস্তে আস্তে চলো।